আসসালামু আলাইকুম। দিস ইজ ডক্টর জাকিয়া সুলতানা এগেইন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ মিসিং টিথ। আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের অনেক দিন ধরেই এক বা একের অধিক দাঁত মিসিং আছে এবং এটার জন্য সে একদমই বোদার্ড না। তো আমরা যখন তাকে বলি দাঁতটা মিসিং টুথটাকে রিপ্লেস করার জন্য, সে তখন বলে যে ম্যাম আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমি কেন আমার এই মিসিং টিথটাকে রিপ্লেস করব। তো এখন সেটাই আলোচনা করব, কেন আমরা মিসিং টিথটাকে রিপ্লেস করব। আমাদের দাঁতের তিনটা ফাংশন, সেটা হচ্ছে ম্যাস্টিকেশন, অ্যাস্থেটিক্স অ্যান্ড ফনেটিক্স। ম্যাস্টিকেশন যেটা আমাদের দাঁতের মেইন কাজ হচ্ছে খাবার চিবাতে সাহায্য করা। আমাদের যখন একটা দাঁত মিসিং থাকে, এক বা একের অধিক দাঁত মিসিং থাকে, আমাদের খাবার চিবাতে সমস্যা হয়, যেটাতে আমাদের হজমের সমস্যা হয় এবং আমাদের ওভারঅল হেলথের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তারপরে হচ্ছে একটা জায়গাতে যখন একটা খালি জায়গা থাকে, একটা দাঁত যখন না থাকে, ওই খালি জায়গাতে পাশের দাঁতগুলো হেলে পড়ে এবং ওই দাঁতের রুটগুলো ডাইভার্টেড হয়ে যাওয়ার ফলে আমাদের যে সাপোর্টিং বোনগুলো আছে, ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা, তার শেপটা নষ্ট হয়ে যায় এবং আলটিমেটলি আমাদের ফেসিয়াল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা অনেকটাই এরকম, আমাদের একটা ফাঁকা জায়গা যেখানে অপর পাশের দাঁতের ক্রাউনগুলো এভাবে হেলে পড়ে এবং তার রুটগুলো ডাইভার্টেড হয়ে যায়, যাওয়ার ফলে আমাদের ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যায়। তারপরে হচ্ছে একটা জতে যখন একটা দাঁত না থাকে, তার বিপরীত জয়ের যে বিপরীত পাশের যে দাঁতটা, সেটা নিচের দিকে অথবা উপরের দিকে বের হয়ে যায়। বের হওয়ার ফলে এই কন্ডিশনটাকে বলা হয় টুথ এক্সট্রুশন এবং এটার ফলে দাঁত আস্তে আস্তে আরো নিচে নেমে অথবা আরো উপরে ওঠে, দাঁতটা আলটিমেটলি তার রুট সার্ফেসটা এক্সপোজ হয়ে যায় এবং দাঁতটা পড়ে যায়। তারপরে আরো একটা ইফেক্ট হচ্ছে, যখন আমাদের এক সাইডে একটা দাঁত না থাকে, আমরা অপর সাইড দিয়ে খাওয়ার অভ্যাস করি এবং অনেকদিন ধরে অন্য সাইড দিয়ে খাওয়ার ফলে আমাদের ওই সাইডে যে আমাদের কানের নিচে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আছে, ওইটাতে অনেক প্রেশার পড়ে এবং ওখানে একটা ক্রনিক পেইন অ্যারাইজ করে এবং আলটিমেটলি একটা ক্লিকিং সাউন্ড হয় এবং এই একটা কন্ডিশন তৈরি হয়। তারপরে আমাদের আমাদের ফেসটা অ্যাসিমেট্রি হয়ে যায় যখন আমাদের এক সাইডের দাঁত না থাকে, ওই সাইডের বোন লস হয় এবং বোন লস হওয়ার ফলে আমাদের ফেসিয়াল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়, যার ফলে আমাদের ফেসিয়াল অ্যাসিমেট্রি তৈরি হয় এবং আমাদের ফনেটিক্সে, আমাদের উচ্চারণেও সমস্যা হয়। এইগুলো কমপ্লিকেশন তৈরি হয় একটা